ঘোড়া আমাদেরকে যত যাই বলুক না কেন, ভিডিওর মধ্যে ঘোড়া যত হাম্বরিয়া যত হাম্বচম্ব দেখাক না কেন, অ্যাকচুয়ালি ঘোড়া জানে ঘোড়ার যোগ্যতা কতটুকু। এই কদিন আগে ঘোড়া কাকে খুব যোগ্যতা বলে কথা বলছিল না, যে তোর যোগ্যতা আছে, আমার যোগ্যতা আছে কন্ট্রোভার্সি করার। হ্যাঁ, আমরা জানি ঘোড়ার কন্ট্রোভার্সি করার কতটুকু যোগ্যতা, কারণ লোকের চরিত্র নিয়ে না ঘাঁটলে ঘোড়া কন্ট্রোভার্সি করতে পারে না। ঘোড়ার কথা, ঘোড়ার ভয়েস, মানে একটা মেয়ের গলার ভয়েস, ঘোড়ার ভয়েস মানে কি, একটা ডাইনি ডাইনি ভয়েস, তাই না? এবার সেই ভয়েস নিয়ে ঘোড়া যদি কমেডি ভিডিও করতে যায়, দেখ ঘোড়া কমেডি ভিডিও করতে গেলে না একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতা তোর নেই, তোকে সারা জীবন লোকের ঝাপু করেই খেতে হবে। একটা কমেডি ভিডিও নিজে ঠিকঠাক করে বানিয়ে সেই জায়গায় নিজের ভয়েস দিয়ে সেটাকে মানুষের কাছে প্রতিস্থাপন করা, আর লোকের ভয়েস দেওয়া কমেডি, তাতে অ্যাক্টিং করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে ভাই। ক্রিয়েটিভিটি যাকে বলে, ঘোড়া তুই তোর তো ক্রিয়েটিভিটি আমরা জানি, ভাগ্নেকে নিয়ে শুয়ে পড়া, বেড ডিগ্রি করা ক্রিয়েটিভিটি তোর। হ্যাঁ, ঘোড়া এই ক্রিয়েটিভিটিটা খুব ভালো পারে, উড়ে উড়ে গিয়ে করে আসে, কোন পোজে, হ্যানা ত্যানা, এই সমস্ত ক্রিয়েটিভিটি, মানে 14 বছর বয়স থেকে সেই ছেলেদেরকে মানে এরকমভাবে হাতে নাতে ব্যাট ডাত শিখিয়ে তৈরি করা, এই যে ক্রিয়েটিভিটিগুলো, কীভাবে বেডে তুলতে হয়, তাকে পরিপুষ্ট করে মানে পূর্ণাঙ্গ বানিয়ে, তাই তো, তাকে সাবালক বানিয়ে, এই ক্রিয়েটিভিটিগুলো ঘোড়ার আছে। কিন্তু ঘোড়া এই যে তুই যে ভিডিওগুলো করছিস, এই যে কমেডি ভিডিও নতুন করে যে ওপেন করেছিস, ভীষণ খাটুনি তোর, ভীষণ খাটুনি। কিসের খাটুনি? কি চুলের খাটুনি রে খাটলি রে? লোকের ছাপা ভিডিও, সেটাতে অ্যাক্টিং করে দেখাচ্ছিস। হ্যাঁ, আমরা তো জানি তোর জীবনটাই তো অ্যাক্টিং করে কেটে গেছে, অ্যাক্টিংয়ে তুই ফার্স্ট, সেটা আমরা জানি। কোলে বেবি নেই, এই অ্যাক্টিংটা করে পাবলিকের কাছ থেকে পয়সা ঝাপু করেছিস, সেই ঝাপু টাকা মেরে নিয়ে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়েছে রাতারাতি, এগুলো আমরা দেখেছি। ঘরে সো কল্ড স্বামী, সো কল্ড ভেড়া পুষে রেখে গাধার সাথে ফুলসজ্জা করেছিস, মানে বগডুর সাথে। এই যে অ্যাক্টিং, অভিনয়, তাকে ভেড়া বানিয়ে রেখে দেওয়া, তাকে পোষ্য বানিয়ে রেখে দেওয়া, বাড়িতে একটা চার পেয়েকে নিয়ে এসে সন্তান বলে পাবলিকের কাছে চালিয়ে কন্টেন্ট নিয়ে একটা চ্যানেল খোলা, মানে তোমার ওই ব্লগ চ্যানেল, তার উন্নতির জন্য কন্টেন্ট আনা, আমরা সমস্ত অ্যাক্টিং দেখে নিয়েছি। তোর ফলস কান্না, তারপর ক্যামেরা অফ করে যখন কেউ ফোন করবে তখন বলতে হয় যে এরকম চোখের জল একটু আধটু ফেলতে হয় গো টাকার জন্য, এই সমস্ত অ্যাক্টিং আমরা দেখে নিয়েছি। তুই অ্যাক্টিংয়ে মাহির, সেটা আমরা দেখে নিয়েছি। কিন্তু জায়গাটা এটাই যে সব জায়গায় সব কিছু তো হয় না। এই যে যেমন লোকের ঝেপে, কিছুদিন আগে আমরা দেখেছি ঘোড়ার যে একটা চ্যানেল খুললো, ওই মুভি এক্সপ্লেন করা, লোকের ঝাপু করে নিয়েছে, লোকের মুভি ঝাপু করে নিয়েছে, লোকের কাছ থেকে ধার করে নিয়েছে, সেখান থেকে দেখে নিয়ে চালালো, সেখানেও ধরা পড়ে গেল। মানে কি বলবো, সমস্ত হচ্ছে ঝাপু। এর কপালটাই হচ্ছে ঝেড়ে খাওয়া কপাল। ননদের ছেলে তাকে ঝাপু করে ঝেড়ে নিয়ে এসে বিছানায় তুলে শুয়ে দিল মামি, ঠিক আছে, মানে ভাগ্নের সাথে মামি শুয়ে পড়লো। মানে বুঝতে পেরেছি, এর কপালটাই ভগবান লিখে দিয়েছে ঝাপু কপাল, অভিনয়ের কপাল, ঝাপু কপাল, মানে ওকে এইভাবে খেতে হবে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছো। আগে একটা কথা বলি বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো না কেন গো? যদি আমার ভিডিওতে 12-13টা লাইক পড়ে, ভাই নিশ্চয়ই 12-13 জন দেখছো, যদি তার মধ্যে 10 জনও যদি কমেন্ট করো যে খুব ভালো যদি না বলো, একটু লাভ রিয়াক্ট যদি দিয়ে যাও, তো কি বলো, একটু তো ভিডিও করার এন্থুটা বাড়ে বলো। এই এন্থু কমে যায় বলো, ওই জন্য আমি একটা করে ভিডিও দিই। মাঝে মাঝে মনে হয় যে দুটো করে ভিডিও দিই, কিন্তু নেট দিয়ে যাই, এমনিতেই আমি কুড়ের ডিব্বা, মানে ভিডিও করতে গেলে দেখি সবার ভিডিও, কিন্তু করতে গেলে গায়ে দূর পরে করবো, দূর সন্দেহে করবো, এই করে আমার হয় না। যাই হোক, কন্ট্রোভার্সি করতেছে এত বকে লাভ নেই। শুধু এইটুকুই বলবো, দেখো যতটুকু ভিউজ হয়, ভিউজ তো আমার খুব কম, আমি জানি, সেই জন্যই অনেকে আমাকে কমেন্ট করে না, জানি। অনেকে হয়তো আমাকে দেখেও না, সেটা নয়, সেটা সবাইকে ভিক্ষে চেয়ে তো আর দেখানো যায় না, ভালোবাসা দিয়ে জিনিস অর্জন করতে হয়। হয়তো আমি এখনও সেভাবে অর্জন করতে পারিনি, হয়তো। যাই হোক, হোয়াটএভার, সেটা বড় কথা না। আমার কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এই কাজটা আমি করবো, আমার কাজ আমি করবো। সেটা হচ্ছে যে এই যে ঘোড়া, এই যে কমেডি শর্টসটা যেটা ছাড়লো, সেই কমেডিটা তোমরা খুব ভালো করে জানো, আমাদের বেঙ্গলি কমিউনিটিতে একটি কাপেল আছে, একটি ছেলে একটি মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, তারা এই ভিডিওটা করেছে। আমি কিন্তু চ্যানেলের নাম বলছি না, তাদের নামও বলছি না, কারণ কখন কি হয় বলা যায় না। তো যাই হোক, তাদের তৈরি করা মেয়েটির ভয়েস এবং মেয়েটি এত সুন্দর নিজেদের ভয়েস দিয়ে নিজেরা বুদ্ধি করে একটা কমেডি প্রতিস্থাপন করে পাবলিকের কাছে উপহার দিচ্ছে, সেখান থেকে ঝেপে এনে ঘোড়া অ্যাক্টিং করে দেখাচ্ছে। মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, মানে ঘোড়া কি সারা জীবনটা চুরি করেই গেল, চোর, খালি লোকের ঝেপে খাওয়া। আমরা দেখেছি মনিবের পায়ের তলায় গিয়ে, মনিবের বাড়িতে গিয়ে খাসির ঝোল খেয়ে মনিবের পা চেটে মনিবের দয়াতে নিজের চ্যানেল গ্রো করার ধান্দা করেছিল, বিজনেসটা পর্যন্ত গ্রো করে নিল, চ্যানেলটা পর্যন্ত তুলে নিল, কারণ মনিবের অর্ধেক লোকজন তখন সব বাহবা দিতে আসতো, কেনাকাটাও করতো, মনিবের দয়াতে সব কিছু করে নিয়ে মনিবকে লাথি মেরে দিল। মানে এর দেখো কপালটাই হচ্ছে ভিক্ষের কপাল। মনিবের থেকে ভিক্ষে নিয়ে দেখো আজকে মনিবের পিন্ডি চটকাতে বসেছে। তার মানে কপালটা দেখো। আজকে দেখো
একটা কমেডি বানাতে গেলে, কমেডি ভিডিও বানাতে গেলে কতটা যোগ্যতা লাগে বন্ধুরা, তোমরা খুব ভালো করে জানো। নিজেদের ভয়েসে, মানে ভয়েসেই তো মানুষ হেসে, মানে আসল কমেডি কাকে বলে? আমার কথা, আমি যে কথাটা বলবো, একটা কমেডি কিন্তু, মানে কমেডি ভিডিওটা স্ক্রিপ্টটা লিখতে পারে সবাই, অনেকেই হয়তো লিখতে পারে, অনেকেরই হয়তো ট্যালেন্ট আছে, কিন্তু সেটাকে প্রতিস্থাপন করার মতো নিজের ভয়েস দিয়ে, যে কি কাতুকুতু দিয়ে হাসাতে হবে না, গলাটা শুনলেই টেকনিকটা, মানে ওই যে বলার টেকনিকটা, এটা শুনলেই মানুষের হাসি এমনি পেয়ে পেট ব্যথা হয়ে যাবে। এইরকম ট্যালেন্ট তারা বানাচ্ছে, আর ঘোড়া সেখান থেকে চেপে এনে তাদের ভয়েসে নিজে অ্যাক্টিং করে দেখাচ্ছে। আরে তোমরা বলো না, ঘোড়ার অ্যাক্টিং কি তোমরা দেখোনি? কোল ফাঁকা বন্ধুরা, ভীষণ কষ্ট, আমার পয়সার দরকার, ভীষণ দরকার, আমার চিকিৎসা হচ্ছে না, এই হচ্ছে না, লোকে কত টাকা দিয়ে দিল, দিয়ে কি করলো, ঝেপে আইফোন কিনে নিল। অ্যাক্টিং ঘোড়ার আমরা দেখেছি, চোখের জলের অ্যাক্টিং দেখেছি, মাঝে মাঝেই চোখের জল ফেলেছে। অনেক ক্রিয়েটাররাই বলেছে, আমিও বলেছি, যে ফোন করার পরে উত্তর আসছে ওপাশ থেকে কি না, এরকম অ্যাক্টিং একটু আধটু করতে হয়, এরকম চোখের জল করতে হয় পাবলিককে গলানোর জন্য। তার মানে পাবলিকের কপালে শিলিকে দিয়ে এরকম অ্যাক্টিং ঘোড়া প্রচুর করেছে, আমরা দেখেছি। টাকা ঝেপেছে, সেই টাকায় আইফোন কিনেছে, সেই টাকায় ঘরদোর করেছে, প্রচুর নিজের ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে। এবং তোমরা সেটাও জানো যে কত টাকা ঝাপার পরে তবে তাকে ইনকাম ট্যাক্সে ফাইল করতে হয়। কত টাকা, যদি লাখখানেক টাকা ঝাপে, 1 লাখ 2 লাখ, কাউকে কি কখনো ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয় 1-2 লাখ টাকাতে? ইনকাম ট্যাক্সের ফাইল কখন করতে হয় সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। যখন বিপদের ইঙ্গিত পেয়েছিল যে খেতে পারে একদিক থেকে ধাক্কা, তখন কি করলো, ইনকাম ট্যাক্সে ফাইল করে নিল। তার মানে এর জীবনটাই হচ্ছে অভিনয়, পাবলিককে ঠকিয়ে এ কীভাবে মেরেছে, কীভাবে। আরে পাবলিক ঠকানো তো দূরের কথা, নিজের পরিবারে নিজের শ্বশুর শাশুড়িকে ঠকিয়ে তাদের নাতি, একমাত্র নাতি, তার সাথে শুয়ে পড়ছে। তার মানে ঘোড়ার ক্রিয়েটিভিটি বুঝতে পারছো? ছোট ছোট বয়সের ছেলেদের দিকে কচি, ভাগ্নের যখন 14 বছর বয়স, তখন মামি পদার্পণ করেছেন কোথায়, শ্বশুর বাড়িতে। তখন থেকে লক্ষ্য, আমরা তার ভয়েস শুনেছি, তার নিজের গলায় কথা বলা শুনেছি আমরা, যে সেখান থেকে তাকে ব্যাট টাচ শিখিয়েছে, মামি ব্যাট টাচ শিখেছে। তার মানে এই মামির ক্রিয়েটিভিটি বুঝতে পারছো? হাতে ধরে ছেলে গড়েছে। মামি MA BEd না করলে কি হবে, মামি বেড ডিগ্রিটা ভালোই করেছে, আর ভগ্নুকে বেড ডিগ্রিটা শিখিয়ে নিয়েছে। 10 বছরের ছোট ভগ্নুকে একদম হাতে নাতে মামি করে নিয়েছে, দিয়ে বেডে তুলে নিয়েছে, দিয়ে ভাগ্নের হাতে রং খেলেছে ভাগ্নের সাথে, তারপরে উড়ে উড়ে গিয়ে করে করে এসেছে। ভাই ঘোড়ার উড়ে উড়ে গিয়ে করে করে আসার যোগ্যতা তো আমরা দেখেছি। ম্যান্ডিকে বলেছিল না যে উড়ে উড়ে গিয়ে করে করে আসতে হলেও একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা কিন্তু আমাদের ঘোড়ার আছে, যেটা কিন্তু ম্যান্ডির নেই। ম্যান্ডির নেই উড়ে উড়ে গিয়ে করে আসার মতো ক্ষমতা। ম্যান্ডি তো স্যান্ডি ছাড়া কোথাও যেতেই পারে না, আবার যেখানে যেখানে গেছে ঘোড়াকে সঙ্গে নিয়ে গেছে, তাই তো? আমরা ঘোড়ার যোগ্যতা দেখেছি, কাউকে দরজা বন্ধ করে ঢুকিয়ে দিয়ে, তার ঘরে সন্তান আছে, স্বামী আছে, পরিবার আছে জানা সত্ত্বেও ঘোড়া কার সঙ্গ দিয়েছিল? তৃতীয় ব্যক্তির সাথে তুই সুখে থাক। কেন না, তবে তো 10 বছরের ছোট ছেলের রহস্যটা ঘোড়া চাপা রাখতে পারবে। কিন্তু সে ঘুরে বালি, ভগবান বলল না, ঘোড়া তোর মুখোশ আমি খুলে দেবো। ওপরে একজন বসে আছেন, হিসেব লিখছেন। এখন তো আবার ডিজিটালি হিসেব লেখেন, এখন আর সে খাতা পেন কলম দিয়ে করে না, এখন ডিজিটালি হিসেব লেখে, চটাচট ঘোড়া পেয়ে যাচ্ছে। তার জন্য তো ঘোড়া চরিত্রে সাফাই দিতে পারছে না, বুঝতে পেরেছো? তো ঘোড়ার এই যে অভিনয়, আমরা বিভিন্ন রকম ঘোড়ার অভিনয় দেখেছি। এই তো 4 পেয়ে পোষ্যটা, ঘোড়াকে এখন পোষ্য করে মুখের ফেনা ফাটিয়ে ফেলতে হচ্ছে। ঘোড়ার পোষ্যকে ঘোড়া ভালোবাসে, ঘোড়ার পোষ্যকে ঘোড়া এই খাওয়ায়, ঘোড়ার পোষ্যকে ঘোড়া ওই খাওয়ায়, তবুও লাথ মেরে 3 বার বার করে বিদায় করে দিতে চেয়েছিল। ঘোড়া নাকি মাতৃরূপ, ওরে বাবারে, সেই মায়ের রূপ। পোস্ট দিয়ে দিলাম একটা। তো ঘোড়া নাকি সেই মায়ের রূপ, যে কিনা সেই 4 পেয়ে পোষ্যকে নিজের সন্তানের জায়গায় নিয়ে এসেছে, যে কিনা সন্তানকে ছেড়ে দিয়ে কত বাইরে ফুর্তি করে এসেছে, কিন্তু কখনো সন্তানকে সঙ্গে করে নিয়ে যায়নি। যে মা সন্তানকে ভালোবাসবে, যে মায়ের সন্তান ছেড়ে মা কখনো থাকতে পারে বন্ধুরা? কিন্তু ঘোড়াকে আমরা দেখেছি সেই 4 পেয়েটাকে, এগো তুই রাখবে, তুমি রাখবে, হ্যাঁ গো তুমি রাখবে, হ্যাঁ গো তুমি রাখবে। কেন গো বন্ধুরা বলো না? এই যে পেট, বিভিন্ন রেসর্ট থাকে, তাই তো? বিভিন্ন রেসর্ট থাকে যেখানে পেটকে অ্যালাউ করা হয়, ঠিক আছে? তো সেই সব ধরনের রিসর্টগুলো, সেই সব ধরনের হোটেলগুলো, সেই সব ধরনের লজগুলো আমরা বুকিং করতে পারি, সেখানে আমরা থাকতে পারি, তাই তো? যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হলো, সেই সব ধরনের লজ নেওয়া হলো, সেখানে আমার পেট গেল। এখন বিভিন্ন বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই পেট আছে, তো সেই হিসেবে পেট লাভার্স অনেকেই আছে। তো এখন পেটকে চট করে কেউ ভয় পাচ্ছে, এই পাচ্ছে, এরকম না। বিভিন্ন বাড়িতে সবাই পেট দেখলে আদর করতে যায়, ভালোবাসতে যায়, এরকম। আর পেট ফ্রেন্ডলি যাকে বলে আর কি, বিভিন্ন রিসর্ট আছে, তো মানুষও এখন পেট ফ্রেন্ডলি। তো সেই হিসেবে ঘোড়াকে কিন্তু আমরা কোনোদিন দেখিনি কোনো জায়গায় ঘোড়া তাকে সঙ্গে করে নিয়ে গেছে। সব জায়গায় ঘোড়ার মাথায় যেন আপদ বিদেয় করতে পারলে বাঁচে। দেখেছি আমরা জ্যোতিষী কাণ্ড, ওরে বাপরে মা গো মা। তারপরে সে শিশি বোতল নিয়ে বসে, ঘোড়ার কি অ্যাক্টিং! ঘোড়া তুই শিশি বোতল নিয়ে বসে অ্যাক্টিংগুলো কর না, তোকে ভালো মানাবে, বুঝতে পেরেছিস? এবার ডাইনির গলায় যদি কমেডি আমরা শুনতে পাই, তোমরা ভাবো, অ্যাকচুয়ালি
ডাইনি যে কিনা দিন দাহারে বসে অন্য বাচ্চাদেরকে মৃত্যু কামনা করেছে, এই মরে যা, ওই মরে যা, ওর কোল খালি হয়ে যাক, ওর এই হয়ে যাক, ওই কার মেয়ের কি দেখা যাচ্ছে, এর মেয়ে এই এখান থেকে উঠে এসেছে, ওকে কোথায় বসিয়ে দাও, ওকে এই লালবাতি এরিয়া বসিয়ে দাও। মানে তার মুখে যদি তোমরা কমেডির ভয়েস পাও, কোনো কমেডি ভিডিও, দেখো ঘোড়ার মাথা থেকে তো এই সমস্ত কিছু আসবে না, কারণ এ তো শুতে পারে, এ তো বেড ডিগ্রি করা, এর ক্রিয়েটিভিটি আলাদা। এ কি কখনো কমেডির কোনো স্ক্রিপ্ট লিখতে পারে? না না, কমেডি স্ক্রিপ্ট লিখতে গেলে দেখবে সেই বেড ডিগ্রির কোর্সের স্ক্রিপ্ট লিখে ফেলেছে, মা গো মা। বুঝতে পেরেছো তো? ঘোড়া শুধু ফুলসজ্জা জানে, ঘোড়া শুধু সহবাস জানে, ঘোড়া শুধু শরীরের খিদে মেটাতে জানে, আর কিছু জানে নাকি? কমেডি ভিডিও ওই লোকে ঝেপে এনে সেগুলো করতে হবে। এবার কমেডির স্ক্রিপ্টে যদি ঘোড়াকে ভয়েস রাখতে বলা হয়, ভাই একটা কমেডি ভিডিওতে ভয়েস রাখবে কমেডিয়ান, তার ভয়েসটাই হবে কমেডিয়ান টাইপের। তো সেই জায়গায় ঘোড়া যদি ভয়েস দেয়, ডাইনির ভয়েসে কেউ কখনো কমেডি শুনতে পায়? সে তো হরর ফিল্ম হয়ে যাবে। এই তোর ছেলেকে খাবো, এই তোর কোল খালি করবো, এই তোর পিন্ডি চটকাবো, এই তুই শ্মশানে যা, এই তুই মর মর মর, এই তুই মরিস না। ভাই এ তো হরর ফিল্ম হয়ে যাবে, হর ফিল্ম। তো সেই জায়গায় এ কখনো কমেডি ভিডিও বানাতে পারে? এর কোনো যোগ্যতাই নেই, এর যোগ্যতাই নেই। এর সংসার করার যোগ্যতা আছে? এ তো শুধু আছে আত্মসুখের জন্য। ওপরে বয়স্ক মানুষগুলোকে ঘোল খাইয়ে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? আর ভেড়া যেটা পুষে রেখে দিয়েছে, এই ভেড়া তুই শুধু সামলাবি, তোর বাপ মাকে সামলাবি, আর আমার চাকরগিরি করবি, এই ভেবে ভেড়াকে রেখে দিয়েছে। আমি আর ঘোড়া বলে দিয়েছে, এই ভেড়া তুই চাকরগিরি করবি, উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি, আমি কার সাথে শোবো, সেটা তোর ভাগনা হোক, সেটা তোর কি বলে নন্দাই হোক, কি যাই হোক, সেটা তোর দেখার দরকার নেই, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, তোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে চুপচাপ দেখবি আর চলবি, তোর মুখে চুড়ে মেরে দেবো, তোর গলায় দড়ি পরিয়ে রেখে দিয়েছি, পোষ্য ভেড়া, টেনে টেনে যেখানে নিয়ে যাবো যাবি, যেখানে উঠতে বলবো উঠবি, বসতে বললে বসবি। তো এই সমস্ত অ্যাক্টিং ঘোড়াকে মানায়। তো ঘোড়া কমেডিয়ান ভিডিও করবে, ভাই তার জন্য যোগ্যতা লাগে বস। যোগ্যতা বলে একটা কথা আছে। আমরা ডাইনিকে যদি বলি কমেডিয়ান ভিডিও করো, ভাই সেটা হরর ফিল্ম হয়ে যাবে, হর ফিল্ম। তো সেই জায়গায় কি পাবলিক কমেডি হাসবে? পাবলিক তো ভয়ে ও বাবারে বাবা, ঘোড়া যখন অভিশাপ দেয়, এমনিই তো আমরা মায়েরা ভয় পাই। তো সেই হিসেবে তোমরা বুঝতেই পারছো, তো ডাইনির গলায় যদি কমেডিয়ান ভিডিও দেখো, তো ওই জন্য ওর ঝাপা কপাল। দেখো না, সে লোকে মুভি এক্সপ্লেনেশন ভিডিও দুদিন আনলো, আনার পরে ব্যাস ফুস। তাই যোগ্যতা লাগে, লোকে চুরি করে ঝেপে, তাই তো করেছে, লোকের কাছে হাত পেতে চুরি করে মিথ্যে বলে ডিজিটালি ভিক্ষে করে টাকা পয়সা কামিয়ে দিয়ে লোককে ব্লক করে দিয়েছে যারা টাকা চাইতে গেছে। বুঝতে পেরেছো? ওর কপাল হচ্ছে ঝাপা কপাল। ওই যে ননদের ছেলেকে ঝেপে বিছানায় তুলে নিয়েছে, এই হচ্ছে ঝাপা, মানে পারফেক্ট ডাইনি। লোকের বাচ্চাকে ধরবে, তুলে নিয়ে গিয়ে বিছানায় তুলে দেবে। ঠিক যেমন ননদের মেয়েকে হাতে গড়ে, মানে যে সময় মা কাকিমারা বা মামিরা পড়াশোনার দিকে ফোকাস করার কথা বলে সন্তানদেরকে, যে এই সময় তোমার পড়াশোনা, লাইফ, ফোকাস, ফিউচার, এগুলো ভাবার কথা, সেই জায়গায় তুমি প্রেম করছো। কোন মামি ভাগ্নিকে হাত ধরে নিয়ে গিয়ে প্রেমিকের কাছে দিয়ে আসে? স্বাভাবিক। এবার তাকে প্রেমিকের কাছে দিয়ে আসা আর একটু বেশি পর্যন্ত তুলে দেওয়া না করলে, মামির হাতে যদি কিছু না থাকে, মামি ভাগ্নিকে কালোমেল করবে কি করে? তবে তো ভাগ্নি মামির সাথ দেবে। দেখতে পাও না, শুধু ভাগনাকে আর ভাগ্নিকে দেখতে পাওয়া যায়। ভাগ্নির মুখ দেখলে বুঝতে পারবে যে তোর অনেক কিছু আমার হাতে, আমি তোর দাদার সাথে শোবো, সেটা কিন্তু কোনোভাবে যেন কেউ টের না পায়। স্বাভাবিক ব্যাপার, ডাইনিদের তো এটাই কাজ, বাচ্চাদেরকে ভয় দেখিয়ে রাখা। দেখবি ডাইনি দেখলে বাচ্চারা ভয় পায় এই কারণে, বুঝতে পেরেছো? তো ঘোড়ার জন্য এইগুলো ঠিক আছে। তো ঘোড়ার আবার যোগ্যতা, আবার অ্যাক্টিংয়ের কী যে বলো, এই ঘোড়া তোর ঝাপুর কপাল, তথাস্তু, তুই চুরি করে ঝেপে খা, তথাস্তু, তোকে আশীর্বাদ করি, তো সারা জীবনটা যেন তোকে ঝেপে, এই যে বলিস না যে এমন তুই রোজগার করিস যে রোজগারটা তুই সারা জীবন, মানে সংসারটা হাসি খুশিভাবে চলে যাবে। হ্যাঁ, যা তুই সংসার করিস সে আমরা দেখেছি। ননদের বংশকে নিবংশ করে দিয়ে, মানে ডাইনি আর কি, ডাইনি ঢুকলে যেমন হয় আর কি, পুরো বংশ নিবংশ হয়ে যায়, সেরকম আর কি। পরিবারটা তো তাই হয়েছে, নিবংশই তো হয়েছে। তো যাই হোক, নিবংশ করে দিয়ে তুই সেই টাকায় বসে বসে খা, লোকের পিন্ডি চটকে, মহিলাদের চরিত্র হনন করে তুই সারা জীবন খা, আর তোর ভেড়াটাকেও সেই টাকাতে গেলাম, তোকে আমরা আশীর্বাদ করি, তথাস্তু। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা বড় করছি, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাকি ভিডিও আবার পরে করছি। ওই যে ঘোড়া বললো যে, ঘোড়া তো স্বীকার করেই নিল, বলেই দিই এই ভিডিওতে, ঘোড়া তো স্বীকার করেই নিয়েছে গো, যে ঘোড়ার সাথে ম্যান্ডি নাকি বেইমানি করেছে। ম্যান্ডি বেইমানি করেছে। বেইমানি মানে কি? বেইমানি মানে কি? তার মানে সত্যিই ম্যান্ডি বেইমানি করেছে, মানে ঘোড়া বলেছিল সেই কথাগুলো ম্যান্ডি রিভিল করে দিয়েছে। উমা, তার মানে তো ঘোড়া স্বীকার করিয়ে নিল যে ঘোড়ার এই ঘটনাটা হয়েছে। বুঝতে পেরেছো? দেখো, আর কিভাবে বোঝাবে বলো তো, কিভাবে বোঝাবে? বলি না, ফ্রাস্ট্রেটেড, ভিতরটা ঘোড়ার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। কারোর ভালো ঘোড়া সহ্য হয় না। ম্যান্ডিটা তো ভালো হচ্ছে, ঘোড়ার কি সহ্য হয়? হয় না তো। বুঝতে পেরেছো তো? তো ঘোড়া স্বীকার করেই নিল যে ম্যান্ডি বেইমানি করেছে, ওদের দলটা বেইমানি করেছে। তার মানে কি?
এই যে ভিতরের ভগ্নু মামি রহস্য, সুগার মামি, ভগ্নু, আকর্ষণ, এই ব্যাপারটা যে এই যে ছড়িয়ে গেছে চারিদিকে, এইটাই হচ্ছে মূল ঘটনা, বুঝতে পেরেছে? তো স্বীকার করেই নিল ঘোড়া, অ্যাট লিস্ট স্বীকার করেই নিল যে মামি ভগ্নুর কাহিনীটা অ্যাকচুয়ালি সত্যি, আর সেইটা ঘোড়া শুনিয়ে রেখেছিল, আর সেটাই ওরা ফুস করে ফাঁস করে দিয়েছে। এটাই হলো অ্যাকচুয়াল বেইমানি, বুঝতে পারলে? উফ, কি শান্তি বন্ধুরা। এই যে ঘোড়া নিজের চরিত্রের এক্সপ্লেন মানে ক্লারিফিকেশন দিতে পারছে না, একটা পয়েন্ট, ঘোড়া একটা পয়েন্ট ছাড়ে না পাবলিককে উলঙ্গ করতে গেলে। এই যে ঘোড়াকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চরিত্র দিয়ে, ঠিক এতদিন ও যাদের চরিত্রকে উলঙ্গ করে গেছে, মা, বোন, কাকিমা, পিসিমা, জেঠিমা, আজকে ভগবান সেই জিনিস ওকে করাচ্ছে, অথচ নিজের চরিত্রের সাফাই দিতে পারছে না। ও বস, আলাদাই একটা স্বর্গীয় শান্তি লাভ হচ্ছে না বন্ধুরা? ওপরে একজন বসে আছে, কর্মফল। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।